আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু লং হবে আর কিছুটা ইন্টারেস্টিং হবে। আমি কিছুদিন আগে আপনারা জানেন রেপ্লো 101 একটা ক্র্যাশ কোর্স নিয়েছিলাম। সেই ক্র্যাশ কোর্সে আমি এই পেজটা ক্লোন করে দেখাইছিলাম। এই পেজটা আমি এর আগে অনেকবার ক্লোন করছি আর টেমপ্লেটটা আমার কাছে আছে। সো আমার একটা ক্লায়েন্ট আছে আপওয়ার্কে, কিছুদিন আগে আমি ওর জন্য দুইটা পেজ ক্লোন করছি। একটা হচ্ছে $225 আর একটা হচ্ছে যে ক্লোন জ্যাবি, যে পেজটা ছিল এটা জ্যাবি কফির, এটা হচ্ছে $125। বাট এবার যে কাজটা নিয়েছি সেটা হচ্ছে $350। তো ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এবার আমাকে এই টোটাল পেজটাকে ক্লোন করতে হবে, A to Z ক্লোন করতে হবে। আর ক্লোন করার পরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টগুলো আপডেট করতে হবে। সো ক্লায়েন্ট আমাকে একটা গুগল ডক্স দিয়ে দিছে, এই অনুযায়ী আমাকে হচ্ছে এই পেজের সব কিছু আপডেট করতে হবে। দেন প্রথমে আমি ক্লোন করবো এই পেজটা, দেন হচ্ছে এই ডকুমেন্ট যদি আপডেট করি তাহলে আমার কাজ শেষ। সো আমি আপওয়ার্কে এটা কেটে দিই, জ্যাবি কফি এটাও কেটে দিই। চলেন এবার আমরা শুরু করি। সো এই পেজটা আমি আরেকটা ক্লায়েন্টের জন্য আগে করছিলাম, বাট কিছু সেকশন এখানে চেঞ্জ হয়েছে। সো ওগুলো আমি এখানে আপডেট করব, আর পাশাপাশি কন্টেন্ট আপডেট দিয়েও আপনাদের দেখাবো যে যদি ক্লায়েন্টের এরকম আপনারা কাজ নেন, মানে প্রথমে পেজ ক্লোন করতে হবে, দেন ডকুমেন্ট অনুযায়ী কীভাবে আপডেট করতে পারেন সেটা আপনাদের দেখাবো। আর ক্লায়েন্ট যে ডকুমেন্টটা দিয়েছে আসলে আপনি যদি এইরকম সেকশন বাই সেকশন ওয়াইজ কপি করে নিয়ে যদি আপনি ChatGPT থেকে বলেন যে ফর দিস হিরো সেকশনস আই নিড টু আপডেট দ্য কন্টেন্টস ফর মাই প্রোডাক্ট, সো আপনার প্রোডাক্টের নাম দিবেন আর দেন বলবেন যে আমাকে একটা H1 বা হচ্ছে একটা টাইটেল দাও, দেন হচ্ছে একটা আমাকে শর্ট প্যারাগ্রাফ লিখে দাও, আর হচ্ছে আমাকে কিছু আইটেম লিস্টের কিছু আইটেমের বুলেট পয়েন্ট, এরকম আইটেম লিস্ট অথবা বুলেট পয়েন্ট কিছু লিখে দাও প্রোডাক্টের হিরো সেকশনের জন্য। কিন্তু এভাবে যদি করেন খুব সহজেই কিন্তু ChatGPT আপনাকে কন্টেন্টটা আপডেট করে দিবে। তো যাই হোক, যেহেতু ক্লায়েন্ট আমাদের দিয়ে দিয়েছে টেক্সট ফাইলটা, সো আমাদের নতুন করে কন্টেন্ট লেখার দরকার নেই। আমি কিছু কাজ অলরেডি করে ফেলছি, যেমন হচ্ছে অ্যানাউন্সমেন্ট বারটা আমি ফিক্স করছি। এবার হচ্ছে আমার যে লোগো, নেভিগেশনটা আমার আগে করা ছিল না। সো নেভিগেশনটা আমি আগে বিল্ড করবো এখানে। তো নেভিগেশন বিল্ড করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যদি ক্লিক করি এরকম অপশনটা আসে, সেটা আসলে রেপ্লোতে এই মুহূর্তে বিল্ড করা পসিবল না। তো আমরা কী করবো, আমরা এই আইকনে যদি ক্লিক করি তাহলে আমরা কার্ড পেজে রিডাইরেক্ট করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে অ্যানাউন্সমেন্ট বারটা কিন্তু হয়ে গেছে, হিরো সেকশনটাও আছে, কিন্তু এখানে হচ্ছে হেডার ফুটার দেখাচ্ছে। সো আমার কী করতে হবে, এখান থেকে শপিফাই থিমে গিয়ে হাইড হেডার ফুটারে ক্লিক করব। এটা একটু নিচে নামিয়ে নেই। সো আমরা দেখতে পাচ্ছি যে হেডার আর ফুটার কিন্তু দুটাই কিন্তু এবার গায়েব হয়ে গেছে, তাই না? আমরা আপাতত একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে শো ফুটার অনলি দিয়ে রাখি, আমরা জাস্ট ফুটারটা দেখাতে যাচ্ছে এখানে। থাকুক, এটা পাবলিশ করলে এইটুকু আর দেখাবে না, এক্সট্রা যে স্পেসিং আছে সেটা হচ্ছে আসলে অনেক সময় দেখায় এডিটরের ভিতরে। সো এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমরা পেজটা আরেকবার রিলোড দিই। এবার আমরা হেডারটা চলেন ক্রিয়েট করি। তো হেডারটা ক্রিয়েট করতে হলে আমরা এখান থেকে একটা কন্টেইনার নিয়ে নেব এখানে। আর একটা জিনিস আমি করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটার কালারটা হচ্ছে রেড হবে। সো অ্যানাউন্সমেন্ট বারে কালারটা চেঞ্জ করে নেই, এবার কিন্তু ঠিক আছে। আর যেহেতু এই বাটনের কালার আর ওই কালারটা সেম, আমি এই বাটনের কালারটা কপি করে নিয়ে নিই, যেহেতু ক্লায়েন্ট আমাদের এই কালারটাই আসলে ইউজ করতে বলছে ব্যাকগ্রাউন্ড। আর অনেক জায়গায় যে সবাই যে আপনার কালারগুলো আছে টেক্সটের, এটা সেম কালারই। এটুকু মোটামুটি ঠিক আছে। তো আমরা এখানে 3টা এলিমেন্ট নেব, তাই না? তো আমরা প্রথমে বাটন এলিমেন্ট নেব, এই জন্য আমরা এখান থেকে বাটন এলিমেন্টটা নিয়ে নিই। এবার হচ্ছে এখানে শপ ফরওয়ার্ড, প্রথম বাটনে হচ্ছে নেভিগেশনের লেফটে কী থাকবে, নেভিগেশনে হচ্ছে লেফটে থাকবে হচ্ছে শপ ফরওয়ার্ড আর লার্ন মোর বাটন, মাঝখানে থাকবে ফরওয়ার্ড লোগো, আর রাইটে থাকবে অ্যাকাউন্ট আর কার্ড। তো আমরা এখান থেকে প্রথমে এই বাটনের এটা চেঞ্জ করে নিই, শপ ফরওয়ার্ড। আমরা ফন্টের সাইজ আর সব কিছু একবার করে চেক করে নেব। এটার সাইজ হচ্ছে 26 পিক্সেল, আর ফন্টটা ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 26। ওকে, নর্মাল ফন্ট, ডিএম সেন্স। সো আমরা কী করবো, আমরা এই কন্টেইনারটাকে রিনেম করে আগে হেডার লিখে দিলাম, দেন হচ্ছে হেডারটাকে সিলেক্ট করে আমরা চাচ্ছি যে এই কন্টেইনার যত ফন্ট আছে বাই ডিফল্টভাবে সেগুলো হচ্ছে ডিএম সেন্স হবে। তো আমরা এখান থেকে ডিএম সেন্স সিলেক্ট করবো। আর ফন্টের কালার মনে হচ্ছে ইয়েলো হচ্ছে বাই ডিফল্ট, সব কিছু কালার হবে, তাই না? তো আমরা এখান থেকে ইয়েলো কালারটা আসলে নিয়ে নিই।
সো আমি বাই ডিফল্ট ফন্টের সব কিছু এগুলো নিয়ে নিলাম। এবার হচ্ছে বাটনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেটা হচ্ছে এখানে একটা ওকে, আগে টেক্সটটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটাকে হচ্ছে 12 পিক্সেল, এটাকে লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল, আর স্পেসিং হবে 0 টেক্সটের। তারপর হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব, আর এখানে একটা বর্ডার দিব। বর্ডারের কালারটা হচ্ছে এটা, যেটা আমরা ওটাকে দেখে আসছি। আর স্পেসিংটা একটু দেখে নিই। স্পেসিং হচ্ছে লেফট অ্যান্ড রাইটে হচ্ছে 16 করে, আর টপার বটম হচ্ছে 4, আর বর্ডার রেডিয়াস বর্ডারে হচ্ছে 1 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস হচ্ছে 35। ওকে, তো আমরা হচ্ছে লেফট রাইটে প্যাডিং দেবো 16 পিক্সেল করে, টপ অ্যান্ড বটম হচ্ছে 4 পিক্সেল, আর রেডিয়াস হচ্ছে 36, রাইট, ও 35। আচ্ছা, সমস্যা নেই। এবার যদি দেখি আমরা দেখতে পারবো কিন্তু মোটামুটি ঠিক আছে, রাইট। আমরা হেডারে একটা প্যাডিং আছে সেটা দেখে নিই। তো হেডারের ম্যাক্স উইডথ হচ্ছে 1440 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 85 পিক্সেল করে। ওকে, আচ্ছা, টপ আর বটমে হচ্ছে 8 পিক্সেল করে। তো আমরা প্রথমে এটাকে ধরবো। আমরা পরের সেকশনগুলোতে সব কিছুতে লেফট অ্যান্ড রাইটে 76 ইউজ করছি, রাইট। তো আমরা এবারও এখানে সেটাই করবো। অর্থাৎ আমরা হেডারটাকে আগে একটা টপ অ্যান্ড বটমটা ঠিক করে দিয়ে নিই 8 পিক্সেল করে। একটু আপাতত ঠিক আছে, রাইট। আচ্ছা, এবার টেক্সটের যে কালার আছে সেই কালারটা কিন্তু এখানে ইয়েলো কালার, রাইট। আচ্ছা, আমি একটু কপি করা আছে, আমি একটু দেখি। ওকে, এই কালারটাই। আর একটা জিনিস মিলতেছে না, আমি আরেকবার একটু ট্রাই করে দেখি। এটা হচ্ছে 26, 33 হয়ে যাচ্ছে। ওকে, আমার মানে এটা একটু রিডিউস করতে হবে সাইজটা। তো আমি যদি একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে হচ্ছে 8 আর 8-এ হচ্ছে 4 আর 4 হচ্ছে 8, তাই না, মানে উপরে নিচে। আর ফন্টের সাইজ হচ্ছে 12, তাহলে 8 আর 12-এ হচ্ছে 20 সাইজ, রাইট। আর এখানে এটা সাইজ হচ্ছে 26, তাহলে ডিফারেন্স হচ্ছে 6 পিক্সেল। তাহলে এটা আসলে লাইন হাইট হবে 16 পিক্সেল। এবার যদি আমি খেয়াল করে দেখি তাহলে দেখতে পারবো হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে সাইজটা। তো এবার আমি এই বাটনটাকে ক্লিক করে এটা একটু রিনেম করে দিই, শপ ফরওয়ার্ড। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য একটু স্লো করতেছি, তা নাহলে আমি আরেকটু ফাস্ট করতে পারতাম, সমস্যা নেই। এবার আমি হোভারে ক্লিক করবো এখান থেকে। তো আমি যখন হোভারে ক্লিক করবো আমি চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে হোয়াইট। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে এখানে একটা হোয়াইট দিয়ে দিলাম। ঠিক আছে, তাই না? এবার দেখি তো আমরা একটু এখান থেকে। আচ্ছা, আর যখন আমরা হোভার করতেছি তো টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমি টেক্সটটাকে সিলেক্ট করে টেক্সটের কালার হয়ে যাবে এই গ্রিন কালার যেটা আছে এটা। এবার যদি আমি বাটনটাকে সিলেক্ট করে আবার একটু ট্রাই করে দেখি, আমি দেখতে পারবো কিন্তু মোটামুটি ঠিক আছে সব কিছু, রাইট। ওকে, দ্যাটস ফাইন। এবার আমি এই সব ফরওয়ার্ডটাকে ডুপ্লিকেট করবো। এখানে ডুপ্লিকেট করে এই দুইটা এলিমেন্টকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ ইনটু এ কন্টেইনার দেবো। দেওয়ার পরে এখানে যে আছে একটা অপশন, তো সব কিটস, তো এটার জন্য আমাকে দিয়ে দিচ্ছে হচ্ছে লার্ন মোড। তো আমি এখান থেকে লার্ন মোডটা ক্লিক করে কপি করে আনবো। আনার পরে এটাকে কমান্ড শিফট ভি অথবা কন্ট্রোল শিফট বিতে পেস্ট করব, যাতে করে এখান থেকে টেক্সটের যে স্টাইলিংটা আছে সেটা যেন না চলে আসে। এটা মোটামুটি ঠিক হয়ে গেছে, জাস্ট আমার হচ্ছে স্পেসিংটা দেখতে হবে। তো এইটার মাঝখানে গ্যাপ হচ্ছে 20 পিক্সেল, মানে এই বাটন থেকে এই বাটনের দূরত্ব হচ্ছে 20 পিক্সেল। তো আমরা কী করবো, এই কন্টেনারটাকে সিলেক্ট করে এখানে গ্যাপ দিয়ে দিব হচ্ছে 20 পিক্সেল, আর এটার নামটা একটু চেঞ্জ করে দিই, লার্ন মোড। এবার আমরা আইকনটাকে নিয়ে আসবো। সো আমি এখান থেকে প্রিভিউ মোডে যাব, যাওয়ার পর এখান থেকে আমি এটার যে আইকনটা আছে সেই আইকনটাকে আসলে আনতে হবে এখান থেকে। একটু দেখে নিই ইমেজটার সাইজ কীরকম আছে। আচ্ছা, ঠিক আছে, দেখি ইমেজটাকে আনলে কীরকম দেখা যায়। এখান থেকে কপি করে নিলাম। এখান থেকে আমি ইমেজটা এখানে ড্র্যাগ করব। আমি আগে দেখি ইমেজটা আসলে আসতেছে কিনা ঠিক মতো। ঠিক আছে, এবার আমি কি করব, এই ইমেজটাকে এই হেডারের এখানে দিয়ে দেবো ড্র্যাগ করে। এখন একটা বিষয় হলো, এই যে হেডারটা ছিল এখানে, এটা হেডারটা হচ্ছে হোয়াইট কালার ছাড়া ভিজিবল হচ্ছে, রাইট। তো আমি যেহেতু এটা আমার কাছে আপাতত কিছু নাই, তো আমি এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি এখান থেকে। তো এটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে ইমেজটা সিলেক্ট করে এখান থেকে ডুপ্লিকেট কন্টেইনার করে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি হোয়াইট, এরকম।
আমি আপাতত এরকম রাখবো, এটাকে পরে চেঞ্জ করব যখন ক্লায়েন্ট আমাকে লোগোটা দিবে। এটা সাইজ দেখে নেই কতটুকু আছে এখানে। এটা লোগোর সাইজ হচ্ছে 100 পিক্সেল, তো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে 100 দিয়ে দিলাম। এবার ইমেজটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ফিল অ্যাভেলেবেল উইথ যে আছে সেটা সিলেক্ট করব। আর এখান থেকে ইমেজের সাইজটা আমি দেবো হচ্ছে কন্টেন্টস টু বাউন্ড, কারণ এখানে যদি ফিল্ড রাখি, যদি ক্লায়েন্ট যদি অন্যরকম একটা ইমেজ ইউজ করে তাহলে এটা কিন্তু ইমেজটা কেটে যেতে পারে। তো এটা মোটামুটি হয়ে গেল। লাস্ট আমাদের একটা কাজ করতে হবে, সেখানে একটা অ্যাকাউন্ট টেক্সটটা নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আমি এখান থেকে এই সব ফরওয়ার্ডটাকে ডুপ্লিকেট করব। এখানে আমি সিলেক্ট করে কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করে এটাকে এর নিচে নিয়ে আসবো। এখান থেকে এটাকে র্যাপ কন্টেন্টে ছোটো করলাম, রাইট। এবার এই সব ফরওয়ার্ড লেখাটাকে আমি গ্রুপ ইনটু কন্টেইনারে নিলাম, আরেকটা কন্টেইনারে নিলাম, আর এটা রিনেম করে আমি চেঞ্জ করে দিব অ্যাকাউন্ট। আর এখানে আমি একটা আইকন এলিমেন্ট নেব, ঠিক আছে, বাইরে আনলেই হবে। হ্যাঁ, এবার এই আইকনটাকে হচ্ছে আমার কী করতে হবে, সব একটা আইকন লিখে দেখি সব কোনো বাটন আছে কিনা। শপিং কার্ট, আমরা শপিং ব্যাগও রাখতে পারি, শপিং কার্টও রাখতে পারি। আমরা এখান থেকে শপিং কার্টটাই নিয়ে রাখি আপাতত। এবার আমি এই কন্টেইনারটাকে সিলেক্ট করে এখান থেকে পাশাপাশি নিয়ে নিলাম, হরিজন্টালি সিলেক্ট করে, রাইট। আর এটার মাঝখানে ডিফারেন্স মেবি 19 আর হচ্ছে 13, 12 পিক্সেল ডিফারেন্স আছে। সো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে 12 পিক্সেল ডিফারেন্স দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে এটা একটু রিনেম করি, সেটা হচ্ছে লেফট মিডল লোগো আচ্ছা রাইটের এখানে একটা আছে শপিং কার্ট, আর হচ্ছে অ্যাকাউন্ট টেক্সট, রাইট। এবার আমি চাচ্ছি যে এগুলো একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে থাকবে। তো এটা করার জন্য আমি আগে এই তিনটা এলিমেন্টকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ ইনটু কন্টেইনার করবো, রাইট ক্লিক করে। এটার নাম দিয়ে দেবো হচ্ছে কন্টেইনার ম্যাক্স উইথ। এবার এখান থেকে আমি এটাকে 1440 পিক্সেল সিলেক্ট করবো ম্যাক্স উইথ, এভাবে ফিল করে দেবো। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে 100% দিয়ে এখান থেকে ফিল করে 1440 দিতে পারি, ঘুরে ঘুরে দুটো সেম জিনিসই। এবার আমি যদি কন্টেইনারটাকে সিলেক্ট করি, আমরা এটা মিডিলে দিয়ে রেখেছি, দেখে এটা মিডিলে আসছে। তো আমি যদি এখানে 100 গ্যাপ যদি 100 পিক্সেল দিই তাহলে কিন্তু মাঝখানে 100 পিক্সেল করে গ্যাপ হবে, রাইট। কিন্তু আমি চাচ্ছি এরকম করতে চাচ্ছি না। তো আমি কী করবো, এখান থেকে স্পেসটা সিলেক্ট করব। যখন আমি স্পেসটা সিলেক্ট করব তখন কি হবে, দুই পাশ থেকে এলিমেন্ট কন্টেন্টের এলিমেন্ট লেফট সাইডে যাবে, যাওয়ার পরে মানে যখন স্পেস দিব, মানে যদি তিনটা এলিমেন্ট থাকে তাহলে তিনটা এলিমেন্টের মাঝখানে সেম স্পেস একটু নেবে। প্রথমে হচ্ছে এই লেফট আর রাইট কন্টেন্টটা দুই দিকে চলে যাবে, এবং মাঝখানে কোনো এলিমেন্ট থাকলে সবগুলোর মাঝখানে দূরত্ব সেম হবে। যদি আমি এটা ডুপ্লিকেট করি দেখতে পারবেন, এটার থেকে এটার স্পেস, এটার থেকে এটার স্পেস, এটার থেকে এটার স্পেস সব সেমই, রাইট। তো আমি এটাকে ডিলিট করে দিই। আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমি হেডারে লেফট অ্যান্ড রাইটে 74 করে প্যাডিং রাখবো, যেমন এই যে এখানেও রাখছি। এটা মোটামুটি কাজ হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা জিনিস নিয়ে নেই, সেটা হচ্ছে এই লিঙ্কগুলো নিয়ে নেই। তো আমি এখান থেকে সব ফরওয়ার্ডে যাব, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ইন্টারঅ্যাকশনে গিয়ে এটা হচ্ছে রিডিরেক্ট টু, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আর লার্ন মোরে আমি আপাতত সেম এটাই দিয়ে রাখি, রিডিরেক্ট টু। আর এখান থেকে অ্যাকাউন্ট যদি আমি ক্লিক করি, তো এই অ্যাকাউন্টের লিঙ্কটা নেওয়ার জন্য আপনাকে একটু ট্রিক্স খাটাতে হবে। আপনাকে এখানে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করতে হবে এখান থেকে। দেন আপনি অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, করার পর এখানে রিডিরেক্টও সিলেক্ট করে এখান থেকে লিঙ্কটা দিয়ে দিবেন। আমরা কোনো হোভার ইফেক্ট এখানে ইউজ করি নাই। এখান থেকে আমি একটা কাজ করবো, ইফেক্ট থেকে কার্সরটা নিয়ে সেটা হচ্ছে আমি পয়েন্টার দিয়ে দেবো, যাতে করে আমি যদি এখানে এখন দেখি হোভার করে, দেখবেন এখানে যে পয়েন্টারের এটা দেখাচ্ছে, যেমন এখানে দেখাচ্ছে বাটনের, রাইট। তো এই টেক্সটটাকে ঠিক করতে হবে, যেমন এখানে লার্ন মোর আসা হচ্ছে ঠিকই, কিন্তু আমি যদি হোভার করি তাহলে এখানে সব ফরওয়ার্ড দেখাচ্ছে। তো আমি এখানে হোভারে সিলেক্ট করে এটাকে চেঞ্জ করে দিলাম লার্ন মোর, এবার ঠিক আছে। সেম আমি এই কার্টার আইকনটাকে সিলেক্ট করে কার্টের একটা লিঙ্ক দিয়ে দেবো। তো এটা করার জন্য আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। এবার এখান থেকে যে সব পেজের যে লিঙ্কটা আছে এটা কার্ট পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো এখান থেকে আমি ইন্টারেকশনে গিয়ে রিডিরেক্ট টু দিয়ে এই কার্ট পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে এখানে কার্ট আইকনে, এখান থেকে ইফেক্ট থেকে গিয়ে কার্সরটা আমি পয়েন্টার দিয়ে দিলাম। তো এবার যদি আমি চেক করে দেখি প্রিভিউ পেজটা, তাহলে যেটা এরকম দেখাবে।
এবার জাস্ট হচ্ছে আমার এখান থেকে দেখতে হবে যে ট্যাবলেট সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ট্যাবলেটটা মোটামুটি সব ঠিক আছে, তাহলে ট্যাবলেটটা আমি এখান থেকে হাইড করে দিব। আমাদের মেইন প্রায়োরিটি থাকবে যে ডেস্কটপ আর মোবাইলটা ঠিক আছে কিনা, রাইট। এবার আমি যদি একটু মোবাইল ভার্সনটা দেখি, হ্যাঁ মোবাইল ভার্সনটা কিন্তু একটু ডিফারেন্স। এখানে হচ্ছে একটা আইকন আছে, দেন হচ্ছে এলিমেন্টগুলো নিতে হবে, রাইট। তো আমি এটাকে কি করব, এটা করার জন্য আমি হেডার যেটা আছে, হেডারটাকে ডুপ্লিকেট করে করতে পারি। এটা অনেকভাবে করা যায়। আমি একবার একটু খেয়াল করে দেখি এখানে কি আছে। এটাকে আমি একটু আচ্ছা দেখি। প্রথমে এখান থেকে মোবাইল ভার্সনটাতে যাই, যাওয়ার পরে আমি হচ্ছে এই লেফটের এলিমেন্টগুলোকে হাইড করে দিলাম মোবাইলের জন্য, রাইট। তো এটা সিলেক্ট করে আমি জাস্ট মোবাইলের জন্য হাইড করলাম। এলিমেন্ট এখন এরকম দেখাচ্ছে এখানে, তাই তো। এবার হচ্ছে আর অ্যাকাউন্ট যেটা ছিল, আচ্ছা অ্যাকাউন্টের কোনো অপশন এখানে রাখে নাই মোবাইলে। এটাকে আমি একটু রিলোড দিই। ওকে, নো প্রবলেম। আমি এখান থেকে অ্যাকাউন্টটাকেও মোবাইলের জন্য হাইড করে দিতে পারি। এখান থেকে মোবাইলের জন্য হাইড করে দিলাম। এটাকে হচ্ছে আমি ফুল ফিল করলাম, এটাকে প্যাক। এটা করার জন্য আসলে এটাকে আমার আনহাইড করা লাগবে। দেন হচ্ছে আমি এই এলিমেন্টগুলোকে জাস্ট হাইড করলাম। আর এটাকে হচ্ছে আমি হেডারটাকে সিলেক্ট করে এখান থেকে প্যাডিংটা হচ্ছে 20 পিক্সেল করে আপাতত দিয়ে দিই। এটার সাইজ হচ্ছে কত, 24 পিক্সেল। তো এই কাছ থেকে আমাকে এটা মিনিমাম হচ্ছে একটা উইডথ দিতে হবে 24 পিক্সেল। এবারে কিন্তু মিডলে চলে আসছে। জাস্ট হচ্ছে আমার সাইজটা দেখতে হবে 100, সাইজটা ঠিকই আছে 8 পিক্সেল। হ্যাঁ, আর এ পাশ থেকে হচ্ছে 24। ওকে, এটা কতটুকু, এটা হচ্ছে 20। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটাকে সিলেক্ট করে প্যাডিংটা হচ্ছে 24 করে দিই। এটুকু মোটামুটি ঠিক আছে, রাইট। এবার হচ্ছে আমাদের এই দুইটা এলিমেন্টস আমাদের আনতে হবে, সব অ্যাডাল্টস আর হচ্ছে সব কিডস। সো এটা করার জন্য আমি কি করব, আমি যে লেফটের যে এলিমেন্ট আছে এটাকে কপি করব। কপি করে এই যে মেইন কন্টেইনার যেটা আছে ম্যাক্স উইথ দেয়া, সেটার নিচে এটাকে আমি পেস্ট করব। করার পরে আমি হেডারটাকে সিলেক্ট করে এটাকে নিচে নিচে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি লেফট এলিমেন্টের এটা হচ্ছে ভিজিবলকে আনভিজিবল করে দিলাম। এটা হচ্ছে ডেস্কটপ আর ট্যাবলেট হাইট থাকবে। আর লার্ন মোড, দেখেন এখানে লার্ন মোড কিন্তু ডেস্কটপে দেখাচ্ছে, এখান থেকে ডেস্কটপ আর ট্যাবলেট হাইট থাকবে, জাস্ট এই জায়গায় দেখাবে এরকমভাবে। এবার হচ্ছে এই এলিমেন্টটার নিচে এটা দুটো মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিই, সেটা হচ্ছে 8 পিক্সেল করে একটা গ্যাপ দিয়ে দিলাম। আর এটাকে ওকে, তো এখানে একটা আমরা হরিজন্টাল বার নিয়ে নিই, হরিজন্টাল রোল একটা নিয়ে নিলাম এখানে। এটা হচ্ছে অনলি মোবাইল। তো হরিজন্টাল একটা রুল এটা 100% করবো। এইসব পাশ থেকে আছে 0, আমরা সব কিছু 0 করে দেব। এটা হবে 1 পিক্সেল, কালার হবে এটা। এখান থেকে 1 পিক্সেল দিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, সেটা হচ্ছে এটা। ঠিক আছে মোটামুটি ওকে। আর হরিজন্টাল লোডটাও কিন্তু আমরা ডেস্কটপ আর ট্যাবলেট থেকে হাইড করে দেবো, না কিন্তু ডেস্কটপ আর ট্যাবলেট হাইড হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আমরা যদি দেখি সব ফরওয়ার্ডটা কিন্তু সব জায়গায় আমরা হাইড করে ফেলছিলাম, রাইট। তো এটা আমাদের ট্যাবলেট আর ডেস্কটপে কিন্তু হাইড করে রাখতে হবে, না কিন্তু ডেস্কটপ আর ট্যাবলেট দেখা যাবে না। সো মোটামুটি এই মোডটাও ঠিক আছে, এটাও মোটামুটি ঠিক আছে। এখন জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইখান থেকে আমরা এটাকে 24 পিক্সেল থেকে 0 করে দেব। আর আমরা এই কন্টেইনারটাকে সিলেক্ট করে এখানে প্যাডিং দেব, কারণ আমরা যখন পুরো হেডারে প্যাডিং দিয়েছিলাম তখন কিন্তু এটা এইদিকে চলে আসছিলো, রাইট। এবার আমরা কি করবো, এই বাটনটাকে সিলেক্ট করে এখান থেকে হোভার ইফেক্ট যেটা আছে সেটা আমরা এখানে, আমাদের হোভার ইফেক্ট দরকার নাই, আর এখানে আমাদের কোনো বর্ডার টর্ডারের কিছুর দরকার নাই। তো আমরা এটাকে রিমুভ করে দেবো এখান থেকে। সেম হচ্ছে এটার জন্য আমরা কোনো বর্ডার রাখবো না, সব কিছু 0 0 0। আর এটারও আমরা কোনো হোভার ইফেক্ট রাখবো না। এটার সাইজ হচ্ছে 22 আর হচ্ছে 4। ওকে, সো আমরা এটাকে 22 দিয়ে দেব। বেশি বড় হয়ে গেল নাকি, না 22 ঠিকই আছে। এটাকে আমরা ওকে, আমরা এটাকে কপি করে নেই, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিই, এটা মিডলে আনি। আনার পরে এটাকে হচ্ছে আমরা কি করব,
এটাকে আমরা রোটেট করতে পারি, অথবা আমরা এখান থেকে 1 পিক্সেল দিয়ে এটাকে এইভাবে হাইট মিডলে দিতে পারি। আচ্ছা, এটা আমি মাঝখানে দিয়ে ফেলতে বোঝা যাচ্ছে না, এটাকে মিডলে আনলাম। এটুকু কিন্তু মোটামুটি হয়ে গেছে, রাইট? এবার আমাদের বিষয়টা হচ্ছে আমাদের একটা ফিক্স করতে হবে, সেটা হচ্ছে মানে এই বারের এখানে কোনো স্পেস থাকবে না, রাইট? সো এটা করতে হলে আমরা ইজিলি আরেকটা হইতে পারি, এটাকে অনেকভাবে করা যেতে পারে। এটাকে হচ্ছে আমরা কাস্টম হাইট উইথ দিয়ে করতে পারি। যেমন এখান থেকে যদি আমি কাস্টম দেই তাহলে হচ্ছে 40 পিক্সেল না, এভাবে দিলে এটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে, তা নাহলে আসলে করা পসিবল হচ্ছে না। এটা আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে করতে পারি। সো এখান থেকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে পজিশন রিলেটিভ টু কন্টেনার দিলাম, দেওয়ার পরে এটাকে হচ্ছে আমি সেন্টারে নিয়ে আসলাম, এখান থেকে হচ্ছে সেন্টারে নিয়ে আসলাম, তাই না? এটা কিন্তু সেন্টারে চলে আসছে। তো এবার যদি আমি এটাকে একটা কাস্টম হাইট দিই, যেমন হচ্ছে 44 দিলাম, আচ্ছা এটাকে আরেকটু ইনক্রিজ করতে হবে, এখান থেকে কিন্তু ম্যানুয়ালি ইনক্রিজ করে আমি এটা বানাই ফেললাম, রাইট? তো এবার যদি খেয়াল করে দেখি তাহলে দেখতে পারবো কিন্তু এই সেকশনটা কিন্তু ডান হয়ে গেছে। সো মোবাইলের জন্য এটা, ডেস্কটপের জন্য এটা। সো আমি এখান থেকে সিলেক্ট করে এটার নাম চেঞ্জ করে মোবাইল অনলি দিয়ে রাখলাম, যে এই পোর্শনটুকু, নিচের এই পোর্শনটুকু শুধু মোবাইল অনলি, রাইট? আর এই হরিজন্টাল ডেস্কটপে যেটা আছে, যদি আমি ডেস্কটপ মোডে চলে যাই তাহলে দেখতে পারবো কিন্তু এই ম্যাক্স সুইট একটা ছিল কন্টেইনার, দেন এখানে হরিজন্টাল রুল যেটা আছে সেটাও কিন্তু হিডেন, রাইট? আর মোবাইল অনলি যেটা আছে সেটা কিন্তু এখান থেকে হাইড করে দেব, যে এই সেকশনটুকু হচ্ছে মোবাইলের জন্য ভিজিবল হয়ে যাবে। তো আমি যদি এখানে সিলেক্ট করি মোবাইলে, দেখতে পারবো মোবাইলে কিন্তু একটু ঠিক আছে। আমরা সেকশনটা আরেকবার চেক করি ট্যাবলেটে ঠিক আছে কিনা সব কিছু। হ্যাঁ, এই সেকশনটাও কিন্তু ট্যাবলেটে মোটামুটি ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি একটা হেডার ক্রিয়েট করতে পারেন। যদিও ভিডিওটা একটু কমপ্লেক্স লাগতে পারে, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো, আর পরের ভিডিওতে আমি আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ সো মাচ।